দর্শক, আবুধাবি থেকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা স্নায়ুচাপের ম্যাচে কতটা বাংলাদেশের পক্ষে যাবে, আর দ্বিতীয়ত স্নায়ুচাপের ম্যাচে 12 ম্যান হিসেবে বাংলাদেশ সাপোর্টারদের পক্ষ থেকে কতটা সাড়া পাচ্ছে টিম টাইগার্স? প্রথমত বাংলাদেশ আজকে টসে জিতেছে এবং টসে জিতে বাংলাদেশ দল ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এটাও একটা সাহসিক সিদ্ধান্ত বোধহয় টাইগাররা নিতে পেরেছে শেষমেশ। কারণ আগের ম্যাচগুলোতে যেমনটা দেখা গিয়েছে, ইভেন হংকংয়ের বিপক্ষে ম্যাচে যদি বলি, সেখানে বাংলাদেশ টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। আজকে সেটা যায়নি। বাংলাদেশের যে রান রেট এবং সেখান থেকে যদি বাংলাদেশ সুপার ফোরের যে মিশন সেখানে উঠতে চায়, সেক্ষেত্রে আজকের ম্যাচে অবশ্যই তারা চাইবে ভালোভাবে জিতে এগিয়ে থাকতে। এবং আফগানিস্তান দল বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, আবারও বলতে হয় অত্যন্ত চ্যালেঞ্জিং। এ কারণে তাদের যে স্পিন অ্যাটাক সেটা বলার অপেক্ষা রাখে না, কতটা শক্তিশালী। নূর আহমেদ, রশিদ খান, গাজানফার এরা যখন থাকেন, অনেক সময় এমন হয় যে মোহাম্মদ নবী তাকে বল করতে হয় না। এ ধরনের সিচুয়েশনে বাংলাদেশ রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এটাও জানতে পারবো যে কে কে পরিবর্তন হয়েছে। অলরেডি জানিয়ে দিয়েছেন ক্যাপ্টেন, হয়তো যদি একাদশে পরিবর্তন এসে থাকে। তবে বাংলাদেশের যে ব্যাটার রয়েছে তাদের সেই কঠিন যে পথ চলা আফগান বোলারদের বিপক্ষে, সেটা অবশ্যই সাধন করতে হবে। অন্যথায় এই ম্যাচ অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং শুরু থেকে যতটা সম্ভব খারাপ বলগুলো ছেড়ে খেলা এবং ভালো বলে চার্জ করে তারপর এগিয়ে যেতে হবে। বোলারদেরও একই রকম চ্যালেঞ্জ নিতে হবে, কারণ আফগান ব্যাটাররা কিন্তু অত্যন্ত শক্তিশালী। গুরবাজ অত্যন্ত কঠিন হতে যাচ্ছে আজকের ম্যাচের জন্য। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম। আসলেই বাংলাদেশ দলকে আজকে চ্যালেঞ্জ নিতেই হবে এবং সেই চ্যালেঞ্জে জিততে হবে।